আসসালামু আলাইকুম। লস্কর পোস্ট সম্পর্কে কিন্তু আপনাদের ভিতরে অনেক ধরনের প্রশ্নই কিন্তু ঘুরপাক খায়। তার মধ্যে কিছু প্রশ্ন হচ্ছে আপনার পোস্টিং কোথায় হবে, বেতন গেট কত হবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি লস্কর পোস্টের কাজ কি। ইউটিউবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন লস্কর পোস্টের কাজ সম্পর্কে, কিন্তু সেখানে বিস্তারিত এবং ক্লিয়ারলি কোনো ধারণা দেওয়া নেই। আমিও কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে দেখেছি। তো আপনাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা লস্কর পোস্ট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না বা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। তো বেশি কথা বলবো না, মূল কথায় ফিরে যাচ্ছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি লস্কর পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে সেটি দেখেন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাস করলে এখানে আবেদনটি করতে পারবেন। এরপর রয়েছে দেখেন অথবা ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী কোর্স পাস, অর্থাৎ আপনি যদি ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং ডিইপিটিসি হতে যদি 1 বছরের কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দুইটির একটি হলেই হবে। এরপর রয়েছে বেতন গেট, অর্থাৎ আপনি কততম গ্রেডে বেতন পাবেন এবং কত টাকা বেতন পাবেন। তো দেখতে পাচ্ছেন বেতন গেট লস্কর পদটিতে সাধারণত 19তম গ্রেডে বেতন দেওয়া হয়, অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 8,500 টাকা থেকে সর্বোচ্চ 20,570 টাকা পর্যন্ত। এছাড়াও নিয়ম অনুযায়ী প্রদীয় অন্যান্য ভাতা পাবেন, অর্থাৎ আপনি মূল বেতনের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ভাতা আপনাকে দেওয়া হবে। এরপর রয়েছে পদোন্নতি, অর্থাৎ এই যে লস্কর পোস্টে, এই লস্কর পোস্টে থেকে আপনি পদোন্নতির মাধ্যমে অন্য কোনো পোস্টে যেতে পারবেন কিনা। তো দেখতে পাচ্ছেন পদোন্নতি লস্কর পদটি থেকে পদোন্নতির মাধ্যমে অ্যাক্টিং কোয়ার্টার মাস্টার বা অ্যাক্টিং সোকানি, কোয়ার্টার মাস্টার বা সোকানি। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় মাস্টার, প্রথম মাস্টার, মেরিন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, এজিএম, ডিজিএম পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে লস্কর পোস্ট থেকে অন্যান্য যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে কিন্তু আপনারা যেতে পারবেন। এবং কোন পোস্টগুলোতে আপনারা যেতে পারবেন সেটি হচ্ছে দেখেন অ্যাক্টিং ম্যানেজার মাস্টার অথবা অ্যাক্টিং সুকানি। এরপর রয়েছে কোয়ার্টার মাস্টার অথবা সুকানি, দ্বিতীয় মাস্টার, প্রথম মাস্টার, মেরিন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, এজিএম, ডিজিএম পর্যন্ত যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন পোস্টিং। লস্করদের সর্বাবস্থায় জাহাজে অবস্থান করতে হয়। নিজ জেলায় পোস্টিং হলেও আপনাকে চলমান জাহাজেই অবস্থান করতে হবে। সুতরাং এই পেশাটিতে পোস্টিং বিষয়টি মুখ্য নয়। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন, যদি লস্কর পোস্টে আপনার চাকরি হয় সেক্ষেত্রে যদি আপনার নিজ জেলায় পোস্টিং দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জাহাজে অবস্থান করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আসলে পেশাটি পোস্টিং বিষয়টি মুখ্য ভূমিকা পালন করে না। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে থাকা খাওয়া। লস্করদের থাকা ও খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব কর্তৃপক্ষ বহন করে, অর্থাৎ জাহাজেই লস্করদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা থাকে। অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারছেন যে লস্কর পোস্টে যদি আপনার চাকরিটা হয় তাহলে কিন্তু জাহাজে আপনাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে এবং সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষ গ্রহণ করবে। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন ছুটি। অন্যান্য সকল সরকারি চাকরির মতোই এই পদটিতেও ছুটির ব্যবস্থা আছে, অর্থাৎ অন্যান্য সরকারি চাকরিতে যে ধরনের ছুটির ব্যবস্থা থাকে এখানে কিন্তু আপনি উক্ত সুবিধাগুলো ভোগ করবেন বা ছুটির ব্যবস্থা রয়েছে। তো এখন চলে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অর্থাৎ যে বিষয়টি দেখার জন্য বা জানার জন্য আপনি আমার এই ভিডিওটি ক্লিক করেছেন সেটি হচ্ছে লস্কর পোস্টের কাজ কি। তো সেখানে চলে যাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন লস্কর পোস্টের কাজ কি, সেটি কিন্তু আমি স্ক্রিনে লিখে রেখেছি। দেখতে পাচ্ছেন লস্কর এর কাজ। নং 1, লস্কর এর প্রধান কাজ হলো জাহাজ জেটিতে প্লেস হলে রোপ বা আলাতের সাহায্যে জাহাজ শিফটিং করা, অর্থাৎ এই কথাটির মানে হচ্ছে যে দড়ি বা লোহার যে দড়িটা থাকে সেটিতে ঘাটের সাথে জাহাজকে বেঁধে রাখা বা আসার সাথে সাথে জাহাজকে বাঁধা, এটি হচ্ছে লস্করের প্রধান কাজ। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রুপিং 2, জাহাজের র্যাম নামানো এবং উঠানো একজন লস্করের কাজ। র্যাম জিনিসটা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকে ফেরি দেখেছেন, ফেরিতে যখন গাড়ি ওঠানামা করা হয় অর্থাৎ ফেরির যে দরজাটা থাকে সেটি কিন্তু উঠানো হয় এবং নামানো হয়। এই যে উঠানো এবং নামানোর কাজটি সেটি কিন্তু একজন লস্কর করে থাকে। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন জাহাজের রশি বাঁধা এবং জাহাজের পাহারা দেওয়া। আমি কিন্তু আগে বলেছি রশি যে বাঁধারা সেই বিষয়টি কিন্তু আপনারা বুঝেছেন।
এবং জাহাজ পাহারাদার অর্থাৎ জাহাজের ভিতরে বা অভ্যন্তরে যে জিনিসপত্র বা কলকব্জা বা যন্ত্রপাতি থাকে সেগুলো কিন্তু আপনাকে পাহারা দিতে হবে। ক্রমিক নিয়োগ 4 দেখতে পাচ্ছেন জাহাজের প্রয়োজনীয় সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ জাহাজের অভ্যন্তরে কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং রক্ষণাবেক্ষণ অর্থাৎ এই যে যন্ত্রপাতিগুলো থাকবে সেই যন্ত্রপাতিগুলোর কিন্তু আপনার রক্ষণাবেক্ষণ করতে হবে এবং নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে হবে। এরপর রয়েছে দেখেন ক্রমিক নং 5 পানি দিয়ে ধুয়ে জাহাজ পরিষ্কার করা। এটাও কিন্তু লস্করের একটি গুরুত্বপূর্ণ কাজ। সেটি হচ্ছে জাহাজের অভ্যন্তরে গাড়ি চলাচলের ক্ষেত্রে বা মালামাল রাখার ক্ষেত্রে কিন্তু অনেক সময় নোংরা হয়ে যায়। সেটা কিন্তু অনেক সময় পানি দিয়ে ধোয়ার প্রয়োজন হয়। এই যে পানি দিয়ে ধোয়ার কাজটা সেটা কিন্তু লস্করকে করতে হয়। তো আশা করছি লস্কর পদের কাজ কি সেটা কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে এসেছে। যদি সত্যিকার অর্থে উপকার আসে বা উপকার করতে পারি তাহলে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চাকরির নিয়োগ BD23 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।